হচ্ছে মেন্টাল পিস, এই মানসিক শান্তি। এটা এখানে কিভাবে পাবো? এখানে পাবো চন্দ্রের ভালো পজিশন, বৃহস্পতির ভালো পজিশন। এই দুটো যদি ঠিক থাকে তাহলে কিন্তু মানে চন্দ্র মানে মানসিকতা আর লগ্ন মানে মাথা থেকে পা পর্যন্ত তুমি কীরকম দেখতে হবে। মানে মাথার চুল থেকে তোমার পায়ের নখ পর্যন্ত ঠিক কীরকম হবে সেটা লগ্ন ডিফাইন করে। এবার মানসিকতা মানে চন্দ্রের ওপর বৃহস্পতির প্রভাব যখন থাকে সে অটোমেটিক্যালি কৃতজ্ঞ হয়। মানে ভগবান বা তা যা দিয়েছে বা যেটা সে পরিশ্রম করে স্ট্রাগল করে নিজেকে ইনভেস্ট করেছে, যে আমার ফোকাস এটা, আমি এইভাবে এই জায়গায় পৌঁছবো, যতটুকু সে পেয়েছে তার মধ্যেই সে খুশি, তার মধ্যেই সে কৃতজ্ঞ। ভগবান তখন এই কৃতজ্ঞতার ফলস্বরূপ তাকে আরও দেয়। এই ভগবানের জায়গাটা আমি অনেকবার বুঝিয়েছি, পারলে পুরনো ভিডিও যদি মনে হয় দেখবে, যে ভগবান বলতে আমরা এক্স্যাক্টলি কী বুঝি, কিভাবে তাকে পাওয়া যেতে পারে। কেউ মূর্তির মধ্যে খোঁজে, কেউ আকাশের মধ্যে খোঁজে, কেউ গ্যালাক্সির মধ্যে খোঁজে, বাট ভগবান একটা ফ্রিকোয়েন্সি। এটা নিয়ে পরে ভিডিওটা করছি। তো এই সুখ শান্তি ব্যাপারটা আসে চন্দ্রের ওপর বৃহস্পতির প্রভাব। তাতে একটা মানুষ যেভাবে হাজার অসুবিধে সত্ত্বেও লড়াই করলো, নিজেকে এস্টাবলিশ করলো, সে তার জন্য ভগবানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো, তাতে ভগবান তার জন্য আরও দেবে এবং তাকে আরও সাকসেসফুল করবে তার পেশাতে। তাহলে কী হবে? সে মানসিক সুখ শান্তি খুঁজে পেল। কৃতজ্ঞতার সাথে মানসিক সুখ শান্তির ব্যাপারটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যে মানুষ কৃতজ্ঞ হতে পারে না, অর্থাৎ তার মধ্যে সেই পজিটিভ মাইন্ডটা নেই, কৃতজ্ঞতা বোধটা একটা অন্য একটা জিনিস, এটা কোনো অবজেক্ট নয়। কৃতজ্ঞ না হতে পারলে সে কোনোদিন সুখ শান্তি খুঁজে পায় না। ব্যাপারটা হচ্ছে সুখ শান্তি এগুলো হয় আমি যা কিছু পেয়েছি সেগুলোতে আমি খুশি, আমি ভগবানের প্রতি কৃতজ্ঞ যে আমার লড়াইতে সে সাহায্য করেছে, আমি নিজের জায়গাটায় পৌঁছতে পেরেছি। এই যে মানসিকতা, এটা সুখ শান্তি এনে দেয়। আর অনেক মানুষ বা বহু মানুষ এরকমও আছে যে হয়তো আগের জন্মের কর্মফলে বা এই জন্মের কর্মের ফলে সে অনেক কিছু পেয়েছে, কিন্তু চন্দ্র আর বৃহস্পতিটা খারাপ থাকার কারণে সে কৃতজ্ঞ হতে পারে না যে এই মানুষগুলোর থেকে আমি এইগুলো পেয়েছি, এবং সেই জন্য সে মানসিক শান্তি কোনোদিন পায় না। নর্মালি চন্দ্র বৃহস্পতি খারাপ থাকলে, এর আগের ফার্স্ট ভিডিওটা বললাম হিংসুটে হলে কি হয়, তো ওই হিংসুটে হওয়ার কারণের সাথেও অনেকটা জড়িত। হিংসুটে হওয়া, কৃতজ্ঞ না থাকা, সুখ শান্তি না পাওয়া, এগুলো কোথাও যেন একটার সাথে একটা রিলেটেড, একটার সাথে একটা সম্পর্ক আছে। তোমার মন যদি পরিষ্কার হয়, উদার হয়, মানসিকতাও যদি পরিষ্কার হয়, তোমার মধ্যে কৃতজ্ঞতা বোধও থাকবে, তুমি চালাকিও করতে যাবে না, নিজের জন্য লড়াই করবে, ভগবানের প্রতি কৃতজ্ঞ থাকবে, নিজের প্রতি আস্থা থাকবে, তুমি নিজের জীবনে সাফল্য খুঁজে পাবে এবং সুখ শান্তিও পাবে, যেটা তোমার চেহারায় রিফ্লেক্টেড হবে, প্রতিফলন হবে। তোমার চেহারা দেখলে, মুখ দেখলে বুঝে যাবে যে তুমি মানসিকভাবে সুখ শান্তিতে আছো কি নয়। আর যারা শো করে যে সে মানসিক সুখ শান্তিতে আছে, তার এটা শো করার জন্য যা যা করতে হয় তারা করে, সেটা দেখলেও কিন্তু বোঝা যায়। তো এই বেসিক নেচারগুলো কিন্তু বুঝতে হয়, যে যা কিছু পেয়েছো তার মধ্যেই যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে তুমি অবশ্যই সুখ শান্তিতে আছো। তোমার ভেতরটা তো পরিষ্কার, সুখ শান্তি অটোমেটিক্যালি আসবে। আর যদি খারাপ কোয়ালিটিসগুলো থাকে, হিংসা, আক্রোশ, অসভ্যতা, বেয়াদবি, অশ্লীলতা, এগুলো বিভিন্ন জিনিস যদি তোমার মধ্যে থেকে থাকে, তো তুমি যত টাকাই তোমায় দেওয়া হোক না কেন, তুমি কিছুতেই মনে হবে আমার ঘরটা না ঠিক নেই, অমুকের ঘরটা ঠিক আছে, আমার জায়গাটা কেন এরকম, আমি কেন শান্তি পাচ্ছি না। এই জিনিসগুলো আসতে থাকে। কৃতজ্ঞ হতে জানতে হয় ওপরওয়ালার প্রতি, কারণ তার বিচারে কখনো ভুল হয় না। চলো পরের ভিডিওটা করি। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।